আমার শাশুড়ি মা বলল ভালো হয়েছে নাকি। আপনারাও বানিয়ে আপনাদের প্রিয় মানুষদেরকে খাওয়ান, নিশ্চয়ই বলবে ভীষণ ভালো হয়েছে। নতুন আলু নতুন থাকতে থাকতেই চাইলে এই মজাদার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ভীষণ মজার, কিন্তু এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, গ্যারান্টি আমি দিলাম। এই সুন্দর রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা করব বলে আমি আগে থেকে এখানে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। নতুন আলু নতুন থাকতে থাকতেই চাইলে এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ মজার কিন্তু। সবগুলো আলুর পিস আমি ভালোভাবে এভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরকম রেসিপিতে পেঁয়াজ কুচি বেশি দিলেই ভালো লাগে আমার, তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিলাম। এখন এই পেঁয়াজের সাথে আমি পরিমাণ মতো লবণ দেব। তারপর দেব মরিচ। আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি লাল শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে। আপনারা যদি লাল শুকনো মরিচ পছন্দ না করে থাকেন তাহলে কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখন আমি লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব পেঁয়াজটাকে। আমি তো কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম। যারা এরকম অবস্থায় কাঁচা পেঁয়াজ পছন্দ না করে থাকেন তাহলে পেঁয়াজ হালকা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিতে পারেন, তাও কিন্তু খারাপ হবে না খেতে। আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু কষলিয়ে নিলাম। আমি আজকের এই রেসিপিটাতে এই ম্যাগি মশলাটা ব্যবহার করব। এটা দিয়ে বানালে দারুণ হয় খেতে। এখন এটা কেটে মিশিয়ে নেব। আগে তো লবণ আর মরিচের সাথে পেঁয়াজ মেখে নিয়েছিলাম। এখন ম্যাগি মশলা দিয়ে আবারও একটু মেখে নিলাম। এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে মিশানোর সময় একসাথে এখন আমি ধনেপাতা কুচি দেব। এই শীতের সময় ধনেপাতা কুচি দিয়ে যে কোনো রান্নায় কিংবা ভর্তা দারুণ হয় খেতে, তাই আমি চেষ্টা করি দেওয়ার জন্য। এখন সব একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আলু এমন একটা কমন সবজি যেটা কিনা সবার ঘরে ঘরে থেকে থাকে। না হয় মাছ দিয়ে রান্না হয়, না হয় মাংস দিয়ে, কিংবা শুটকি আর চিংড়ি দিয়ে ভাজি ভর্তা আরও কত ধরনের রেসিপি হয়।
এটা চাইলে একবার ট্রাই করতে পারেন, খুব মজার হয়। আমি ভালোভাবে মেখে নেব এখন। আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে আলু সব কিছুর সাথে মেখে নিলাম। আমি আমার পরিমাণ মতন ঝালটা ব্যবহার করেছি। আপনারা যেমন খেতে চান, কম কিংবা বেশি, সেরকম ঝালটা দেবেন। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে শেপ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে বানাতে পারেন, লম্বা কিংবা এরকম করেও বানাতে পারেন। আমি এরকম করে সবগুলো বানিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। এরকম করে বানিয়ে আমি আবার আলাদা একটা প্লেটে এভাবে রাখবো সব। একে একে সব কটা আমি এভাবে বানিয়ে নিলাম। আমি তো আগেও বলেছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে বানাতে পারেন। আমি এভাবে করলাম। এবার চলে যাব পরবর্তী কাজে। আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়েছি, একটা ডিম ফেটে নেব বলে। এই ডিমটা আমি এখন ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি আরেকটা প্লেট নেব। এই প্লেটের মধ্যে আমি এই যে ব্রেড ক্রাম্ব নেব অরেঞ্জ কালারের, এটা দিয়েই বানাবো। ব্রেড ক্রাম্ব তো নিয়ে নিলাম। এখন আবারও আমি গোলানো ডিমের বাটিটা নিয়েছি। নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা এই যে ডিমের গোলায় এভাবে দিয়ে তারপর উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এই যে এভাবে দিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভিজা অবস্থায় ধরবো না। ভিজা অবস্থায় ধরলে কিন্তু হাতে লেগে যাবে। তাই খুব সাবধানে এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বানিয়ে নিয়েছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। এই যে বন্ধুরা, একটা একটা করে সবগুলো করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী কাজে। আপনারা আমার সঙ্গে থাকুন। রেসিপিটা করব বলে চলে আসলাম এখন আমার সেই ছোট্ট রান্নাঘরে। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। সেই গরম তেলে এখন আমি একটা একটা করে ছেড়ে দেব। তারপর উপর থেকে এভাবে গরম তেল উপরে দেব। তাহলে উপরে নিচে দুনো দিকে সমানভাবে হবে। কয়েকটা দিলাম। আমার প্যানটা তো
খুব বেশি বড় না, তাই এর চেয়ে বেশি দিতে পারলাম না। এগুলো আমি ভালোভাবে ভেজে তারপর তুলে নেব। আসন্ন রোজার মধ্যে কিন্তু আমরা চাইলে এরকম বানিয়ে খেতেই পারি। তখন কিন্তু রোজার সময় আলু দিয়ে নানান ধরনের রেসিপি বানানো হয়, যেমন আলুর চপ, তাই নয় কি বন্ধুরা? তখন কিন্তু এরকম চাইলে আমরা বানাতেই পারি, ভীষণ ভালো হবে খেতে। বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু চেয়ে খাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি দুটো সাইড ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গরম তেল থেকে তুলে নেব। নতুন আলু নতুন থাকতে থাকতেই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ হয় কিন্তু খেতে। এখন আমি গরম তেল থেকে একটা একটা করে তুলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ আর সুন্দর একটা রেসিপি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। গরম গরম ভাত বলুন অথবা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে দারুণ লাগে কিন্তু খেতে। চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এভাবে করে সবকটা আমি ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা, মজাদার সেই রেসিপি তো একদম রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন বন্ধুরা, কি যে সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। রেডি হয়ে যাওয়া মজাদার এই রেসিপিটা প্রথমে আমার শাশুড়ি মাকে একটা খেতে দেব। খেয়ে দেখুন। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। আমার শাশুড়ি মা বললো ভালো হয়েছে নাকি। আপনারাও বানিয়ে আপনাদের প্রিয় মানুষদেরকে খাওয়ান, নিশ্চয়ই বলবে ভীষণ ভালো হয়েছে।